আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আর ভিডিওটা দেখার পরে আমি আর থাকতে পারলাম না, তাই আবার আপনার মাঝে চলে আসলাম। একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের ফাস্টফুড নিয়ে বছর বছর টাকা পে করার জন্য বলতেছে, এবং কি বাংলাদেশের নাগরিকত্ব দিবে কিনা তারা বিবেচনা করবে। আমি ওই সংসদ সদস্যকে বলতেছি, আপনি যে বেতন পাইতেছেন মাসে 1 লাখ 1.5 লাখ টাকা, কার টাকা? এটা কি সরকারের বাপের গোলার থেকে আনি দিতেছে? এটা সে প্রবাসীদের টাকা, গাম জড়ানো টাকা। আপনি যে বিএমডাব্লিউতে চলতেছেন, মাস্টারিতে চলতেছেন, এটা কার টাকা? এটা প্রবাসীদের গাম জড়ানো, রক্ত জড়ানো টাকা। আজ আপনি প্রবাসীদের বিরুদ্ধে বলতেছেন। কোথায় তোমার প্রবাসী বাইরে? আসুন সবাই, সবাই একজোট হন। বাংলাদেশে ব্যাংকে টাকা ফাটায় ফাটাই আমরা এই সংসদ সদস্য গার ভিতরে তেল চলিয়েছে, চর্বি চলিয়েছে এদের। আমাদের বাংলাদেশি এই অর্থনৈতিক কারা ধরে রেখেছে? একমাত্র প্রবাসীরা ধরে রেখেছে। সেই প্রবাসীদের বিরুদ্ধে প্রবাসীতে বাংলাদেশের নাগরিকত্ব দিবে কিনা সেটা নিয়ে বিবেচনা করতেছে। প্রবাসীরা কি অন্য জায়গা থেকে আইছে? আমাদের বাড়ি কি অন্য জায়গাতে? পাকিস্তানে আমাদের বাড়ি, ইন্ডিয়াতে আমাদের বাড়ি। ছেলে মেয়ের কেনাডা ভরালেখা করাইতেছেন, বিএমডাব্লিউতে চলতেছেন। 1 টাকা ফকিরের মিসকি মেরে ভিক্ষা দেন না, গাড়ি ফাঁসি দিলে ফকিরের ধাক্কা মারি ফেলাই দেন। আপনারা সেরকম সংসদ সদস্য, জুলুমবাজ সংসদ সদস্য, অসহায় দরিদ্র মানুষের সংসদ রক্ত শুষে খাওয়ার টাকার সংসদ সদস্য আপনারা। আপনাদের মতো সংসদ সদস্যের কারণে আজ দেশের এই অধপতন। বাংলাদেশ কোথায় নেমে গেছে? একমাত্র আপনাদের মতো লোকের কারণে। আপনাদের মতো লোকের কারণে। কোথায় পান মাসে 1.5 লাখ টাকা বেতন? কোত্থেকে আসে টাকা এগুলো? কোত্থেকে আসে টাকা এগুলো? একবার মাথায় বিবেচনা করে দেখছেন? এ প্রবাসীদের টাকা, এ প্রবাসীদের কাম ধরানো টাকা। আজ সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলতেছেন, প্রবাসীদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না, ফাস্টফুডের টাকা পে করতে হবে বছর বছর। আর প্রবাসীদের ব্যাংকে যে টাকাগুলো ফাটাচ্ছে, এগুলো এগুলো দিয়ে তো আপনারা খাইতে খাইতে ফ্যাট ভরি বড় করে গেলেছেন। আর কত জুলুমাজি করবেন প্রবাসীদের নিয়ে? আর কত কাল?